প্রিয় শিক্ষার্থী, তোমরা এই 2 মাস আমি রামবাণ স্ট্র্যাটেজি সম্পর্কে বলবো। যারা যারা নতুন পরীক্ষার্থী রয়েছো বা আগেরও পরীক্ষার্থী রয়েছো, তোমরা এমটিএসটা কীভাবে প্রিপারেশন নেবে, এই 2 মাস কী কী করতে হবে এবং কী কী করতে হবে না সেই সম্পর্কে আমি বলছি। এটা হচ্ছে 2 মাসের ব্যাপার। তো যারা যারা এখনও কিছু জানো না তাদের সম্পর্কেও বলছি, আর যারা জানাও ভুল করেছো তাদের সম্পর্কেও আমি বলছি। PRQ কোশ্চেন, ঠিক আছে? PRQ কোশ্চেন আমি এটা জিনিসটা কি, রিভিশন কি, কোনো বাইরের প্রশ্ন নয়, কি প্রশ্ন নয় কি সেটা বলবো, এবং প্র্যাকটিস PRQ মক টেস্ট, জিএস চোখ বুলিয়ে রিভিশন সময় ধরে। বোঝা গেল? তো যাই হোক, SSC MTS অক্টোবরে সম্ভবত পরীক্ষা, আর 2 মাস আছে। আমি প্রথম থেকে এই কয়টা আমরা আলোচনা করব। PRQ কোশ্চেন অর্থাৎ তোমাদের বিগত যে প্রশ্নগুলি রয়েছে যারা MTS বারবার আসছে, 5 বছরের তোমরা এই PRQ কোশ্চেন সংগ্রহ করো। তোমরা গুগলে পেয়ে যাবে। এই 5 বছর সংগ্রহ করে তোমরা এই 5 বছরগুলো কী হয়, মক টেস্ট দাও, প্লাস এগুলো টাইম ধরে প্র্যাকটিস করো। মক টেস্ট না দিলেও এগুলোকে প্র্যাকটিস করো, যেমন জিকেটা প্র্যাকটিস করো। হ্যাঁ, মক টেস্ট প্লাস প্র্যাকটিস সেম, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে তোমরা যে প্র্যাকটিসের কোনো কোচিং থেকে, বাইরের কোচিং সেন্টার থেকে নিচ্ছ, সেই কোচিং সেন্টারে তোমরা কখনও প্র্যাকটিসেস নেবে না। কোচিং সেন্টার, বোঝা গেল? কারণ সেগুলি খুব টাফ কোশ্চেন, প্রশ্ন বহির্ভূত প্রশ্ন হয়, সিলেবাসের সঙ্গে মিল থাকে না, শুধু প্রশ্ন করলেই হলো না। পরে ওগুলোকে মক দাও, নাম্বার কম ওঠে, তখন তোমাদের মন ভেঙে যায়। কারণ ওই বাইরের ওই প্র্যাকটিসের সাথে তোমাদের একদম বাস্তব পরীক্ষার যে নাম্বারটা কোনো মিল নেই। যেমন দেখা গেল যে ওখান থেকে তোমার বাস্তব পরীক্ষা দিল এত, ঠিক আছে, এবং ওখান থেকে তোমার নাম্বার উঠলো ধরো 20, তাহলে দেখো কত ডিফারেন্ট, 30 ডিফারেন্ট, তাই না? কখনো ওখানে মানে কি বলবো, বাইরে কোশ্চেন প্র্যাকটিস থেকে কখনো প্র্যাকটিস করতে যাবে না। ওখানে নাম্বার কম উঠবে, ওখানে কোনো মিলে নাই, ওখানে কোনো কাজেরও হবে না। কারণ একমাত্র PRQ কোশ্চেনে বারবার রিভিশন করো, ওগুলো প্র্যাকটিস করো। এই স্ট্র্যাটেজিটা আমি একদম, আমার নিজস্ব একটা ভাই রয়েছে MTSে চাকরি পেয়েছে, এবং আরেক দিদি CGL-এ চাকরি পেয়েছে, তাদের কাছ থেকে আমি গতকাল আমি তাদের কথা বলে, গবেষণা করার ফলে, আলোচনা করে আজকে তোমাদের এইটা দিলাম। যাই হোক, তোমাদের উপকারে লাগবে। আর রিভিশন কি, তোমাদের কাছে অনেক রিসোর্স রাখবে না, হাইস্ট 1 থেকে 2টা বই জিকে রাখবে, MCQ একটা রাখলা আর মেন বই রাখলা, এগুলো বারবার রিভিশন দিবা। এই 2 মাস রিভিশনে তোমাদের একদম জোর, কুরুক্ষেত্রে জোর যেমন হচ্ছে অস্ত্র ঢাল, এই রিভিশনেই কাজ করবে। কোনো বাইরের প্রশ্ন নয়, কোনো কোচিং সেন্টারের প্র্যাকটিস PDF নয়, একদম যতই দেখুক না কেন। আর ইউটিউব কোনো চ্যানেলে জিকেটা দেই, এই জিকেটা কোশ্চেন বাদ গেছে রে, আবার নোট করলে, ওগুলো কখনো করতে যাবে না। যা পড়েছো প্র্যাকটিস PRQ মক টেস্ট, বোঝা গেল? বললামে চোখ বুলিয়ে নেওয়া। যেমন হচ্ছে দেখো, আমার কাছে একটা বই আছে সামনে, এটা আছে জীবন বিজ্ঞান। যেমন হচ্ছে জীবন বিজ্ঞান, ভিটামিন এ রেটিনল, তারপরে হচ্ছে ক্যালসিফেরল, টোকোফেরল, এইরকম করবে না। যেমন ক্যালসিফেরল ঠিক জায়গায় আছে কি না বইয়ের, হ্যাঁ ঠিক আছে, টোকোফেরল ঠিক আছে, রিকেট রোগ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এমনি চোখ বুলিয়ে একটু দেখে নিয়ে গেলে, আত্মীয় স্বজনদের দেখে নিয়ে গেলে, পরে তো বলবে না আত্মীয় স্বজনদের দেখতে পেরেছি, হ্যাঁ ওর আত্মীয় স্বজন তো বাড়িতে ছিল। ওই সেম জিনিসও পরীক্ষা হলে মনে পড়বে না, জিকেটা ওখানে ছিল। আর সময় ধরে প্র্যাকটিস করবে। আর কখনো বাইরের প্রশ্ন কাটা, তারপরে হচ্ছে PRQ এটা করবে, চোখ বুলিয়ে নিবে সময় ধরে। যাই হোক, এতটুকু ভিডিও দিলাম। তোমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।